নমস্কার বন্ধুরা, দেখো আমি কিন্তু সকাল সকাল আমার আর কি ঝাড় দেওয়া, বাসন মাজা, পূজা করা সব কমপ্লিট। এখন কিন্তু আমি এখানে দুপুরে রান্নার সবজি কাটতেছি। আর আজকে কিন্তু একটা বিশেষ দিন, কারণ বন্ধুরা আজকে আমার বর আর কি ছুটিতে আছে, ওর ডিউটিতে নিয়ে ইয়েসকা। তো সেই জন্যই আর কি ও আজকে রান্না করে খাওয়াবে। আজকে এনেছি একটু চিকেন, যেহেতু মা বাড়িতে মা চিকেন খায় না আর সেরকমভাবে খাওয়াও হয় না। তো ও আজকে রান্না করে খাওয়াবে। আমারও একটা স্বপ্ন যে আমার বর আমাকে রান্না করে খাওয়াবে, কিন্তু ভাত আর ভাজা করব এই দুটোর দায়িত্বে আমিই ছিলাম। ও শুধু চিকেনটাই রান্না করবে, তাই জন্য কিন্তু দেখো বন্ধুরা মিক্সিতে মশলাটা পেস্ট করে নিল, আর এদিকে মাংসের জন্য আর কি আলুটা ভেজে নিচ্ছে। বন্ধুরা আমরা কিন্তু মাংসে আলু আর কি পছন্দ করি, আর আলুটা কিন্তু ওরও ভাল লাগে, আমারও ভাল লাগে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার ভাতটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ও তো আর ভাতের আর কি কাজ করবে না, আর বলেই দিয়েছে ভাত আর ভাজাটা তোমার দায়িত্বে, আমি শুধু আর কি চিকেনটা রান্না করবো। যাই হোক, তথাস্তু, যেমন চাইবে তেমন। দেখো আমি কি করে ভাতের মাছ ছাড়ছি, যেহেতু অল্প ভাত না, তাই এরকম করে হয়ে যায়। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এই দেখো ও কিন্তু এদিকে আর কি চিকেনটা বসিয়ে দিল। আগে রান্না করেছে বিয়ের আগে শুনেছি, কিন্তু দেখিনি। আর আজকে রান্না করতেছে, তাও আবার ফার্স্ট টাইম আমার সামনে। জানি না তরকারিটা খাওয়া যাবে কি না, তবে মনে তো হচ্ছে ভালোই হবে। আর দেখো দুটো রসুন আর কি দিয়ে দিচ্ছে, কারণ রসুন আমরা দুজনেই খেতে পছন্দ করি মাংসে। আর রসুনটা কিন্তু যখন সেদ্ধ হবে না, মানে গোটা রসুনটা খেতে কিন্তু ভালোই লাগে, মানে যেমন হান্ডি মাটনে দেয় না, তো সেরকম। দেখো মাংসের তরকারিটা কিন্তু হয়ে এসেছে, একটু ঝোল ঝোল আর কি, একটু কষান রেখে আবার ঝোল ঝোল করেছি। কারণ বন্ধুরা এই মাংসটা না, মানে যতই এখন তুমি একটু ঝোল ঝোল আর যতই ঝোল রাখো না কেন, ঠান্ডা হওয়ার পর কিন্তু গাঢ় হয়। তো মাংসর তরকারি অলমোস্ট ডান। দেখো বন্ধুরা দেখতে তো দারুণ হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে। তো ওর রান্না কমপ্লিট, কিন্তু তারপরে ও ফ্রেশ হয়ে খেতে বসেছে। আমি এদিকে ভাত বেড়ে আনলাম। তেমন কিছুই ছিল না আজকে রেসিপিতে, ছিল স্যালাড, কুমড়ো ভাজা আর মাংস।